প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে আমাদের হায়ার ম্যাথ সিকিউ সলিউশনের ক্লাস ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা সপ্তম অধ্যায় অসীম ধারা থেকে একটা 2 মার্কের কমন কোশ্চেন সলভ করব। তোমরা বোর্ড কোশ্চেন যদি গেটে দেখো, ওইখানে দেখবে এই টাইপের কোশ্চেন আসে। তো চলো দেরি না করে শুরু করি। এখানে আমাদেরকে বলা হয়েছে যে 8.05 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিককে অনন্ত গুণোত্তর দ্বারা প্রকাশ করো। তো এই ধরনের ম্যাথ গুলো যেভাবে হোক না কেন, তুমি যদি একটা প্রসেস ভালো করে শিখতে পারো তাহলে বাকিগুলো ইজিলি সমাধান করতে পারবে। তো আমাদের কোশ্চেন হচ্ছে 8.05 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। আচ্ছা, এখানে দশমিকে বাদে পূর্ণ সংখ্যা যেটা আর দশমিক যেটা, সেটাকে আলাদা করে আমরা প্লাস আকারে লিখবো। যেমন 8 প্লাস 0.051 আর পৌনঃপুনিক গুলা দিব। এখন এই জিনিসটাকে আমরা ধারাতে নিব মূলত। আর যে 8 আছে, এটা হচ্ছে তার সাথে আলাদা একটা পূর্ণ সংখ্যা, যেহেতু তাকে আমরা করব না। তাহলে এখানে দেখো 8 প্লাস, এটা একটা ধারা হবে। এখন আমরা পৌনঃপুনিককে উঠে দেব। পৌনঃপুনিক জিনিসটা কখন আসে? যখন তুমি একটা জিনিসকে পরপর একই সংখ্যা আসে। যেমন তুমি লিখলা 0.1212 এভাবে করে চলতে থাকতেছে, তখন তুমি জিনিসটাকে 0.12 পৌনঃপুনিক এভাবে লিখে প্রকাশ করলে এটার দ্বারা এটাকে বোঝাচ্ছে। তো ঠিক তদ্রুপ এখানে 0.051 মানে এটাকে আমরা যদি ধারা আকারে লিখি, তাহলে ধারা আকার লেখার আগে যদি এটাকে লিখি তাহলে এটা এরকম হয় 0.051, এরপরে 5151 ডট 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 এভাবে করে চলতে থাকবে এরকম। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা এখন ধারা বানাবো। তো ধারা বানানোর জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ফার্স্টে তুমি 0.051 লিখো। 0.051, ঠিক আছে। এখানে সমীকের পরে কয়টা ঘর? 3টা ঘর। এরপরে ক্ষেত্রে আমরা এখানে জিরোর সাথে 3টা ঘর যোগ করব। 0.0051। এর পরবর্তীতে আমরা এবার এখানে দিব কয়টা? 5টা দিব। দেখো আমরা কিভাবে বাড়াচ্ছি, দেখো প্রথমে ছিল আমাদের এখানে 0 একটা, এরপর 3টা, এরপরে 5টা হবে 0.000051 প্লাস ডট 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 এভাবে করে আমরা চাইলে এটা বাড়াতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার সলিউশন। তো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা লিখলাম কি 0.051 প্লাস 0.00051 প্লাস 0.0000051 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার সলিউশন।